আমার স্নেহের ছাত্রছাত্রী দীপা স্টিচিং চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যদিও সিলেবাসের মধ্যে এটা ক্লাস 12 সেমিস্টার 3-তে আছে, এছাড়াও কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বিষয়গুলি জেনে রাখা খুব দরকার। এর মধ্যে দেখাবো স্ট্যালাকটাইট, হেলিকটাইট, গ্লোবিউলাইট, নিচের দিক থেকে উঠেছে স্ট্যালাকমাইট। কেন এরকম নামকরণ সম্পূর্ণটা জানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। সবচেয়ে সহজ করে সুন্দর ভাষায় কিন্তু এইটুকুর মধ্যে এতগুলো সংজ্ঞা লেখা আছে। তার মধ্যে আছে ড্রিপ স্টোন, স্ট্যালাকটাইট তো বললাম, ড্রেপ বা কার্টেন কেন এরকম নামকরণ হয়েছে, হেলিকটাইট, গ্লোবিউলাইট, অ্যান্থোডাইট, স্ট্যালাগমাইট, হেলিগমাইট, স্তম্ভ। প্রথমত বলি, চুনাপাথরের গুহার মধ্যে চুনাপাথরের দ্রবীভূত জল যখন ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে, তোমরা দেখবে বাড়িতেও কোনো একটা জায়গায় বৃষ্টির পরে দেখবে টুপ টুপ করে করে অনেকক্ষণ পর পর্যন্ত জল পড়ছে। এইভাবে যখন চুইয়ে চুইয়ে জল পড়ে, জলটা যদি কোনো কারণে বাষ্পীভূত হয়, তখন ওই জলের মধ্যে মিশে থাকা পদার্থগুলো ওইখানে আটকে থাকে। বিশেষত ছাদের ধারে একদম সিলিংয়ে যেখান থেকে জলটা পড়ছে ওইখানে এইরকম অংশ দেখা যায়। তো চুনাপাথর তো খুব দ্রবীভূত, মানে সহজেই দ্রবীভূত হওয়ার মতো জিনিস। তো জলের মধ্যে প্রচুর পরিমাণে ওই দ্রবীভূত পদার্থ বা যেটা স্তূপাকারে পরবর্তী ক্ষেত্রে জমা থেকে যাবে, জলটা অপসারিত হয়ে যাওয়ার পরে সেরকম থাকে, সেটা যখন উপর থেকে ঝুলতে থাকে তখন তাকে বলে স্ট্যালাকটাইট। আবার এই যে বললাম টুপ টুপ করে নিচে পড়ছে, নিচে পড়ে নিচ থেকে যখন উপর দিকে ওঠে, অর্থাৎ মাটির সাথে, মনে রাখার জন্য এটা একদম খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট খুব গুলিয়ে যায়। মাটি থেকে যেটা উঠছে সেটা হচ্ছে স্ট্যালাগমাইট, আর উপর থেকে যেটা ঝুলছে সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। তাহলে স্ট্যালাকটাইট কোনটা তোমরা জানতে পারলে। এরপর হচ্ছে ড্রেপ বা কার্টেন। যখন একাধিক স্ট্যালাকটাইট, দেখো এরকম পাশাপাশি স্ট্যালাকটাইট রয়েছে, তখন দেখলে মনে হয় যেন পর্দা ঝুলছে। কার্টেন বা ড্রেপ এই পর্দার মতো বলে এই ভূমিরূপের নাম কার্টেন, এরই অপর নাম ড্রেপ। ঝোলানো খাঁজকাটা ঢেউ খেলানো পর্দার মতো এগুলি গুহার ছাদ থেকে ঝুলতে থাকে। এরপরে হেলিকটাইট। টাইট অর্থাৎ এই যে শেষের দিকের কথাটি টাইট, এই টাইট কথাটি সবসময় উপর দিক থেকে যেগুলো সেগুলো। হেলিকটাইট যেটা হেলানো ভাবে নিচের দিকে নামছে, উপর থেকে ঝুলছে বা নিচের দিকে নামছে কিন্তু নিচে এসে পৌঁছায়নি, হেলানো ভাবে, সেটা হচ্ছে হেলিকটাইট। এরপরে গ্লোবিউলাইট, ছোট গোলাকার আকৃতিযুক্ত হেলিকটাইটকে গ্লোবিউলাইট বলে। এখানে দেখো ছোট্ট মতো কিন্তু গোলাকার, সেটাকে বলে গ্লোবিউলাইট। অ্যান্থোডাইট, গুহার ছাদে অনেক সময় চুনাপাথরের জলীয় দ্রবণ জমে ফুলের পাপড়ির মতো ভূমিরূপ গঠন করে, তাকে বলে অ্যান্থোডাইট। তাহলে এটা হচ্ছে অ্যান্থোডাইট। স্ট্যালাগমাইট আগেই বললাম, যেটা উপর থেকে ঝুলছে সেটা স্ট্যালাকটাইট। আর ওই যে টুপটুপ করে জল পড়ার কথা বলছিলাম, সেটা উপর থেকে যখন বাষ্পীভূত হলো, উপরে দ্রবীভূত চুনাপাথর আটকে থেকে উপর থেকে ঝুলন্ত অবস্থায়, কিন্তু যেই চুনাপাথর গোলা জলটা নিচে পড়লো, জলটা পরবর্তী ক্ষেত্রে বাষ্পীভূত হয়ে ওই যে পদার্থটা জমে জমে নিচের দিক থেকে উপরের দিকে যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকে হচ্ছে স্ট্যালাগমাইট। এই স্ট্যালাগমাইট আবার যখন একটু হেলানো ভাবে থাকে তখন তার নাম হেলিগমাইট। তাহলে নিচ থেকে যেগুলো যাচ্ছে সবগুলোই কিন্তু মাইট, হেলিগমাইট। তাহলে স্ট্যালাগমাইট হলো হেলিগমাইট, গুহার মেঝে থেকে বিভিন্ন দিকে হেলিগমাইটের মানে হেলিকটাইটের মতোই হেলানো ভাবে এই হেলিগমাইট গঠিত হয়। এরপরে স্তম্ভ। এখানে দেখো স্ট্যালাকটাইট উপর থেকে, স্ট্যালাগমাইট নিচ থেকে যাচ্ছে, দুটোই জুড়ে গিয়ে স্তম্ভ গঠন করেছে। আশা করছি চুনাপাথরের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপে আর তোমাদের কোনো কিছু সমস্যা হবে না। এরপরে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা বলে দিই। পৃথিবীর দীর্ঘতম শুষ্ক উপত্যকা হচ্ছে বসনিয়া হার্জেগোভিনার দিনারিক শুষ্ক উপত্যকা বা দিনারিক ড্রাই ভ্যালি। পৃথিবীর দীর্ঘতম অন্ধ উপত্যকা, চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী প্রবাহিত হতে হতে কোথাও শৃঙ্খল বা গর্ত পেয়েছে, সুড়ঙ্গের সৃষ্টি করে তলায় তলায় নদীটা চলে গেছে। তাহলে এই যে প্রথমের অংশটা নদীর, সেই অংশটা হচ্ছে অন্ধের মতো গিয়ে পড়ে গেল। এরপরে আগের যে প্রবাহিত উপত্যকাটা ছিল, যেহেতু নদীটা মাঝপথে হারিয়ে গেছে, তখন ওই বাকি অংশটা শুষ্ক থেকে যাচ্ছে, তাকে বলে শুষ্ক উপত্যকা। তো এই পৃথিবীর দীর্ঘতম অন্ধ উপত্যকা হচ্ছে স্লোভেনিয়ার পোস্ট্রেজনা উপত্যকা। ছোট আকৃতির উভালাকে কি বলে? জামা বা বহুবচনে জামাস। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে
এখানে চুনাপাথরের সঞ্চয় কাজের ফলে সমস্ত ভূমিরূপ যেগুলো হয়েছে সেগুলো আশা করবো তোমাদের তো এমসিকিউতে কোশ্চেন আসবে, এমসিকিউ যাই আসুক না কেন এখান থেকে নিশ্চয়ই সমস্তগুলো পাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।